আমরা এখন পতেঙ্গার দিকে যাচ্ছি। এই পুরা জার্নিটা হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে। এসে গেছি পতেঙ্গা সি বিচে। এই যে এখানে পতেঙ্গায় যে সিঁড়িতে নামলাম, পাশে সমুদ্র, এই জায়গাটা। আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পতেঙ্গার সমস্ত জায়গা এখন দেখাবো। আমিও পতেঙ্গা খুব একটা ভালো চিনি না। আজকে শুক্রবার, আমাদের চট্টগ্রাম ভ্রমণের দ্বিতীয় না তৃতীয় দিন, আল্লাহ জানে, ঘোরার দিন। তবে আসছি। প্রচুর ভিড়, শুক্রবারের লোকজন বেশি হয়। শুক্রবারের লোকজন বেশি। এখনো 3টা সাড়ে 3টার মতো বাজে। তো 3টা সাড়ে 3টার দিকে রোদ আছে। এই যে রোদ, নিচে ছায়া দেখতে পাবেন। এই যে মানুষজনের ছায়া দেখলে বোঝা যাচ্ছে রোদ আছে। তো রোদটা গেলে একটা শান্তি লাগবে। আগের দিন আমরা পার্কে বিচে গেছিলাম। পার্কে বিচে যে কালারফুল বসার জায়গাগুলো দেখাইছি, এখানেও কিন্তু কালারফুল বসার জায়গাগুলো আছে। পতেঙ্গার এটাই হচ্ছে আইকনিক একটা জিনিস। তো আমার মনে আছে ছোটবেলায় একবার, কত সালে এটা, ছোটবেলায় ঘোড়া যাচ্ছে। এই ঘোড়া একটা বিপদ। আসো তো, আস্তে আস্তে আসো। এই যে আমাদের সামনে তালুকদার সাহেব আছে। এই যে টাট্টু ঘোড়া, খুব ছোট ছোট ঘোড়া, টাট্টু ঘোড়ার গাড়ি যাচ্ছে। পতেঙ্গাতে গুলি করার জিনিস আছে। তো পতেঙ্গাটা এখন উপভোগ করব, আপনাদের বেশি একটা দেখানো যাবে না। দেখি আগে উপভোগ করে নি ব্যাপারটা। এখন আমি আমার 5-10 মিনিট কাটাই ফেলছি এই জায়গাটায়। নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারবো যে, ওরে বাবা, এটা কি রে ভাই, টাট্টু ঘোড়া? হ্যাঁ, এই সাইজে ছোট। আপনি একটু তাকায় দেখেন, মানুষের থেকে অনেক সাইজে ছোট, ওগুলো টাট্টু ঘোড়া। এই ঘোড়া। আচ্ছা, ওই পাশে কি জানি দেখলাম, দেখি তো। এইগুলা কি ভাইয়া? কাঁকড়া কত করে? না, আপনি বলেন না, কাঁকড়া কত করে এগুলা? এগুলা কাঁকড়া রেডি করা আছে। এই যে কাঁকড়া সব, কিন্তু কাঁকড়া তো খুব একটা বড় না, ছোট ছোট কাঁকড়া। এই যে কাঁকড়া রেডি করা, যদিও মাছি বসতেছে অনেক। ও কাঁকড়া এগুলা ম্যারিনেট করা আছে, একেবারে সুন্দর রান্না হবে। একটু ছোট কাঁকড়া। 1 টাকা কত করে পাওয়া যাবে ভাই? 200 টাকা সর্বনিম্ন, 100 টাকা। এই কাঁকড়া টাকড়া আছে, এদিকে বারবিকিউ আছে। আঙ্কেল এগুলো রেডি করতেছে। পতেঙ্গাতে খাওয়া দাওয়া মনে হচ্ছে ভালোই আছে। হ্যাঁ, এখানে বারবিকিউ হবে নাকি? এখানে সব ম্যারিনেট করা আছে। একটু এই যে রোদটা কমুক, সন্ধ্যা শুরু হোক, ইনশাল্লাহ আমরা মনে হয় মজা পাবো। আপাতত এখন রোদ, আমি রোদে খুবই বিরক্ত পতেঙ্গাতে। কারণ আমি কোনো গাছের বালাই দেখতেছি না। আপনি কোনো গাছ দেখতে পাচ্ছেন? কোনো গাছের বালাই নেই। ওই পাশেও কোনো গাছ নেই, এ পাশেও কোনো গাছ নেই, গাছের কোনো বালাই নেই। গরম লাগতেছে, প্রচন্ড গরম। আর প্রচন্ড ভিড় দেখতেছি আমি। এত ভিড় বুঝতেছি না, এত ভিড় কেন ভাই? প্রচুর ভিড়। আর ফুচকার দোকান আপনার 100টা। আর কাঁকড়া ফ্রাই, ভাজা পোড়া এগুলো আছে। যে ছোট টাট্টু ঘোড়াটা দেখায় দেখেন, একটা বাচ্চা মেয়ের পাশে টাট্টু ঘোড়া গুলা দেখেন। এদের পাশে মেয়েরা দাঁড়ায় আছে, মেয়েদের মাজার নিচে এত ছোট ছোট টাট্টু ঘোড়া গুলা। এই যে এখন আস্তে আস্তে বিকাল 4টা, সাড়ে 4টা বাজে গেছে। বারবিকিউ এর রান্নাও শুরু হয়ে গেছে। কাঁকড়া মাকড়াও রেডি হয়ে গেছে। এখন রোদ একটু কম, হওয়াতে এখন আমরা একটু বেরোইছি। একটু আগে ছাতার নিচে ছিলাম সুন্দর করে। তো এখন দেখবো আসলে ঘুরে বেড়াবো পতেঙ্গা, কি দেখা যায়। পতেঙ্গা নিয়ে আমার মন্তব্য হচ্ছে, লোকজন অত্যাধিক বেশি। এখানে বক্সিং এরিয়া, কে কত জোরে ঘুষি মারতে পারে। সমুদ্র, দূরে জাহাজ, খুব স্পেশাল কিছু পতেঙ্গাতে এখন পর্যন্ত চোখে পড়েনি। স্পেশাল বলতে একটা জিনিস, আমরা যারা ঢাকার বাইরে থেকে আসছি, সেটা হচ্ছে ওই কাঁকড়াটা স্পেশাল লাগতেছে। ও একটা প্লেন যাচ্ছে আকাশ থেকে।
দেখছেন তো অনেক ঘুরতে যাচ্ছে। তো খুব স্পেশাল বলতে কিছু করেনি, স্পেশাল বলতে আমার কাছে যা পড়ছে ঘোড়ার গাড়ি, কাঁকড়া, বারবিকিউ। কাঁকড়াটাই আমার কাছে খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস লাগছে, পতেঙ্গার পাশে বসে কাঁকড়া খাবো, এটাই হচ্ছে একটা মজার ব্যাপার। হ্যাঁ, স্পেশাল জিনিস হচ্ছে বাতাস, বাতাস অবশ্যই বাতাস, বাতাস এটা ফালতু জিনিস, এটা একটা কাম হয়েছে। পতেঙ্গাতে একটা ডাইনোসর দেখতে পেলাম, ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে। ভালো, ডাইনোসরের লেন্সটাও খুব সুন্দর। এটা নাগরতলা আছে, পাখি আছে, এটা নৌকা নৌকা কয়েকটা আছে, পাখিওয়ালা পাখি আছে, কিন্তু প্রচুর ভিড়। এই এত ভিড় আসলে পাবলিক প্লেস তো এরকম ভিড় হবে স্বাভাবিক। আর নাগরদোলা দেখে আমার খুব ভয় লাগে, কারণ বাংলাদেশি সিস্টেম তো, নাগরদোলা কখন খুলে যায় তার কোনো ঠিক নাই। নাগরদোলা দেখে আমার সবসময় ভয় লাগে।